আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের জাদুটোনা বা শারীরিক কারণে যদি পুরুষত্বহীনতা হয়ে থাকে, তাহলে তাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। এখানে আমি বইয়ের পাতা নিয়ে আসছি। তো আপনাকে আমি বুঝিয়ানোর জন্য এইটা করছি। তো এখানে দেখছেন যে বইয়ের পাতা খুব সুন্দর সুন্দর, কিন্তু বইয়ের পাতাগুলা এইভাবে আপনারা সুন্দর সুন্দর বইয়ের পাতা 8টা নেবেন। এই যে দেখছেন বইয়ের পাতা, এটা কিন্তু নেবেন না, এটা হবে না। এটা নেওয়ার চেয়ে আপনার এই যে সুন্দর সুন্দরগুলা 8টা বইয়ের পাতা আপনারা সুন্দর করে নিয়ে নেবেন। এবার এই বইয়ের পাতাগুলা আপনারা যখন নেবেন তখন অবশ্যই নিজের নিয়ত সম্পর্কে মানে একটু খেয়াল নেবেন। প্রত্যেকটা কাজে নিয়তের সাথে সম্পর্ক থাকে, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পায়। তো নিয়তটা করে নেবেন। এবার আপনারা যা করবেন সেটা হলো যে আপনারা গা অর্থাৎ শরীরটা ধোয়ার জন্য, অর্থাৎ স্নান করার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি আপনারা সংগ্রহ করবেন। এবার কথা হলো যে ওই পানি অবশ্যই আপনারা নদীর কিনারে বা পুকুরে বা একটি গাত আছে যেখানে, অর্থাৎ একটি কুয়া আছে যেখানে মানে পানিগুলা যেতে পারে আর কি। ওই পানিগুলা যাতে মানুষের না পারায় আপনি যখন গা ধোবেন, অর্থাৎ শরীরটা ধোবেন। তো মূল কথায় যাচ্ছি। আপনি এই যে বড়ই পাতা নিলেন, বড়ই পাতায় আপনারা সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি ফার্স্ট পড়বেন, সূরা ফালাক তারপরে পড়বেন, সূরা নাস তারপরে পড়বেন, আলাদা আলাদাভাবে পড়বেন। পরে এই যে বড়ই পাতা 8টার মধ্যে আপনারা ফুঁক দিবেন। এবার এই বড়ই পাতা আপনারা কি করবেন, এই যে হাতে নেবেন, হাতের তালুতে নিয়ে আপনারা এই যে এই বুড়ো আঙুলি দেখছেন, বুড়ো আঙুলি দিয়ে ঘষাঘষি করবেন। ঘষাঘষি করার পর ওই রসটা আপনারা ওই পানিতে দিবেন। পানিতে দেওয়ার পরে বিসমিল্লাহ বলে আপনারা ওই যে পানিটা আছে ওই পানিটা থেকে জিভলা দিয়ে, অর্থাৎ জিভা দিয়ে চেটে চেটে 3বার খাবেন। তারপর বাকি পানি দিয়ে আপনারা নিজেকে স্নান করিয়ে নেবেন। তাহলে আপনার জাদুটোনাই হোক বা শারীরিক কারণ হোক, যে কারণেই হোক না কেন, শারীরিক বা জাদুটোনা, পৌরুষত্বহীনতা দূর হয়ে যাবে এবং আপনার পৌরুষ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।